বন্ধুরা, চলে এসেছি নতুন রেসিপি নিয়ে, আলু চিলি। দেখুন, আলুটাকে আমি ছোট ছোট করে কেটে এটাকে ম্যারিনেট করে রেখেছি। একটু বেসন, একটু অ্যারারুট, চিলি সস, সয়া সস, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। এই যে ম্যারিনেট করা আলুটা এবার ভাজছি। দেখুন, ভালো করে ভেজে নেব। এই যে ম্যারিনেট করা আলুটা এবার ভাজা হয়েছে। এবার এটাকে আমি সুন্দর করে রান্না করব। চিলি আলু বানানো হবে। আলুটা ভালো করে ভাজা হওয়ার পর আমি রসুন আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একটু কড়াইয়ে। এবার পেঁয়াজ কুচি দিচ্ছি, এবার ক্যাপসিকাম কুচি দিচ্ছি, এবার এটা একটু ভাজা ভাজা হবে। আমি এর মধ্যে দিয়ে দেবো, একটু ভাজা ভাজা হলে তারপর দেবো আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি ভাজাটায়। হালকা হালকা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, দিয়ে দেবো একটুখানি পুরো আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি অল্প করে। একটু ভাজা ভাজা হতে হতে একটু দেবো একটুখানি চিনি। একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো সস, দিয়ে দেবো চিলি সস। এবার এটাকে ভালো করে কষাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আলুটা, ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিয়েছিলাম, এটাকে ম্যারিনেট করে আমি এই আলুটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে, খেতেও খুব ভালো হবে। একবার ঘরে করে দেখবেন, খুব ভালো খেতে হবে। এর মধ্যে আমি অল্প একটু জল দেব। এর মধ্যে আমি অল্প একটুখানি অ্যারারুট নিয়েছি, তার মধ্যে জল দিয়ে ভালো করে জলটাকে গুলে আমি এর মধ্যে দিয়ে দেবো। আগে থেকেই আমি আলুর মধ্যে ম্যারিনেট করার সময় লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়েছিলাম, তাই এখন আর কিছু দিলাম না। বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার এই আলু চিলিটা। আপনাদের ভালো লাগলে অবশ্যই ঘরে করে খাবেন, খুব ভালো লাগবে। আর ভালো করে কমেন্ট করে একটা লাইক দিয়ে দেবেন।